আজকে তৈরি করব বাটারস্কচ কাস্টার্ড আইসক্রিম। একদম ঘরোয়াভাবে তৈরি করব। গ্রীষ্মকাল আইসক্রিম এখন আমরা প্রত্যেকেই খেতে ভীষণ ভালোবাসি, সেটা যদি আবার বাড়ির তৈরি হয় তাহলে তো আর দেখতেই হবে না। তো চলো কিভাবে তৈরি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। প্রথমে আমি এখানেতে 1.5 কাপ র মিল্ক নিয়েছি, মানে একদম কাঁচা দুধ যেটাকে বলে, তবে অবশ্যই সেটাকে আমি রুম টেম্পারেচারেতে যেটা হয় সেটাতে নিয়েছি। এবার আমি এর মধ্যে যেটা করব, কাস্টার্ড পাউডার দিয়ে নেব। এখানে আমি 3 থেকে 4 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে নিয়েছি। এখানে আমি বাটারস্কচের ফ্লেভারটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু অন্যান্য যে ফ্লেভার থাকে সেটাও নিতে পারো, যেরকম ভ্যানিলা ফ্লেভারেরও তোমরা নিতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ওপরে নির্ভর করবে। তো এবার আমি ভালোভাবে এই দুধের মতো কাস্টার্ড পাউডারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে লক্ষ্য রাখতে হবে কোনো রকমভাবে যেন দলা পাকিয়ে যায়। যদি দেখো যে দলা মতন পাকিয়ে গেছে তাহলে একটুখানি এটাকে ভালোভাবে একটুখানি ছেঁকে নেবে। তো চলো এবার যেটা করেছি, আমি এখানেতে মোটামুটি 250 ml মতন দুধ নিয়ে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখবে এই দুধেতে যেন না মানে জল মেশানো হয়, মানে যে প্যাকেট দুধ আমি এখানে ইউজ করেছি মানে র দুধটাই দিয়ে নিয়েছি, কোনো জল দিইনি তার মধ্যে। দুধটা যখন একটু গরম হতে শুরু করবে তখন আমি এই কাস্টার্ডের যে ঘোলটা তৈরি করেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে নেব, আর আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। তবে এই পদ্ধতিতে একটু নাড়াচাড়া করতে হবে, আর গ্যাসটাকে কিন্তু প্রথম ভাগটা একটু কম ফ্লেমেতে দেব। যখন দ্বিতীয় ভাগে যাব তখন একটু ফ্লেমটাকে জোরে করে দেব। তো দেখো এইভাবে কিন্তু জিনিসটা করতে হবে, খেয়াল রাখতে হবে। যদি খুব বেশি নাড়াচাড়া নাও করো, কিন্তু একবারে যে খুব কম করবে তা নয়, মানে একবার দুবার নাড়বে, আবার কিছুক্ষণ একটু রেস্ট দেবে, তারপরে আবারও একটু নাড়বে, মানে এইভাবে করলে হবে। কিন্তু যেন মানে কড়ার তলা বা কিছু যেন না ধরে বা পুড়ে যায়। তো দেখো এইভাবে আমি কিছুক্ষণ করে নিয়েছি। এটা খেতে ভীষণই সুন্দর হয়, বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে, আর বড়োদেরও কিন্তু দারুণ লাগে খেতে। দেখো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো কতটা গাঢ় হতে থাকছে। এটা একটু সময় সাপেক্ষ বটে, কিন্তু একটু ধৈর্য ধরে করতেই হবে, কারণ ভালো জিনিস খাবো আর একটু ধৈর্য ধরবো না তা কি হয় নাকি বলো। এবার দেখো আমি যেটা করেছি, আমি ওখানেতে দুধটা কমপ্লিট হয়ে গেছে, দুধটা রেখে দিয়েছি, আর এখানে আমি হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। আচ্ছা এখানে বলি, আমি এখানে যে হুইপড ক্রিমটা নিয়েছি সেটা যে কেকে যে হুইপড ক্রিমটা ইউজ করি আমি সেটা নিয়েছি। তোমরা চাইলে আমুলের যে ফ্রেশ যে ক্রিমটা পাওয়া যায় মার্কেটেতে তোমরা সেটাও নিতে পারো, কোনো এমন কিছু বিশেষ মানে পার্থক্য হয় না। তবে যদি হুইপ ক্রিমটা সম্ভব হয় তাহলে তোমরা এই হুইপ ক্রিমটা ইউজ করবে, আদারওয়াইজ তোমরা আমুল যে ফ্রেশ ক্রিমটা পাওয়া যায় সেটাও নিতে পারো। তো এবারে এটা নিয়ে এইভাবে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। একদম ফেটিয়ে নিয়ে দেখতেই পাচ্ছ যেরকম আমি কেকের যেরকম ক্রিমটাকে ফেটাই সেইভাবেই আমি ফেটিয়ে নিচ্ছি। একদম এইভাবে ফেটাতে ফেটাতে যখন দেখবে যে ক্রিমটা একটু শক্ত হয়ে গেছে, মানে ঠিক যেরকম আমি কেকে তৈরি করি ক্রিম হুইপড করে সেই রকম হয়ে গেছে, তখন এবার কিন্তু এটা একদম কমপ্লিট। দেখো একদম ক্রিম আমার ফেটানো কমপ্লিট। এবার এই ফেটানো ক্রিমের মধ্যে আমি যেটা করব, কনডেন্স মিল্ক দিয়ে দেব। তোমরা মার্কেটে খুব সহজেই কনডেন্স মিল্ক কিনে নিতে পারো, এটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি, আর এর রেসিপিও কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্যে কী করতে হবে, অবশ্যই কিন্তু আমার যে পেজটা আছে তোমাদের কিন্তু ফলো করে রাখতে হবে, তাহলেই কিন্তু তোমরা এরকম সুন্দর সুন্দর আরও রেসিপি পেয়ে যাবে। এবার আমি যেটা করেছি, কনডেন্স মিল্কটার পরে আমি যে কাস্টার্ড যে দুধটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই কাস্টার্ড দুধটা দিয়ে নিলাম, আর তার সঙ্গে দিয়ে নিয়েছি 2-4 ফোঁটা অরেঞ্জ কালার, যাতে জিনিসটা একটু দেখতে সুন্দর হয়। তো দেখো আমি এইভাবে দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে যে লামস মতন আছে দেখতে পাচ্ছ, এটা ক্রিমের লামস, সেটাকে আমি ভালোভাবে গুলে গুলে নিয়ে একদম লামস ফ্রি করে দিয়েছি। এটা এবার আমি এই অবস্থাতে আমি ফ্রিজেতে এইভাবেই মোটামুটি 3-4 ঘন্টা রেখে দেবো। নর্মাল ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে নয় কিন্তু। এবার দেখো 3-4 ঘন্টা পরে আমি এইটাকে আবারও বের করে ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে একদম ভালো করে ফেটিয়ে নেব, বেশ ভালো করে। দেখতেই পাচ্ছ নর্মাল ফ্রিজে রেখে দেবে, ডিপ ফ্রিজে কিন্তু নয়। দেখো একদম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমার এখানে কিন্তু একদম ফেটানো কিন্তু রেডি হয়ে গেছে, মানে এটা কিন্তু আইসক্রিমের দ্বিতীয় ভাগটা। প্রথমেতে
ব্যাটারটা তৈরি করলাম আইসক্রিমের, করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে একটু ফেটিয়ে নিয়ে তারপর আবার তাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আবার আমি ফেটিয়ে নিয়ে এবার আমি ফাইনালি এটাকে একদম আইসক্রিম যে কন্টেনার আছে আমি তাতে জমিয়ে নিচ্ছি। এটা নর্মাল যেরকম প্লাস্টিকের যে বক্সগুলো থাকে আমি তার মধ্যেই দিয়ে নিয়েছি, তার উপরে একটু টুটি ফুটি দিয়ে নিয়েছি। এবার আমি একটা এরকম যে বাটার পেপার থাকে সেটা দিয়ে নিচ্ছি, যাতে এই ঢাকনার ওপরে কোনো জলের যেরকম ডিপ ফ্রিজে রাখলে যেরকম জলের ভেপার হয় সেটা না আইসক্রিমে পড়ে, তার জন্যই এটা দেওয়া। এইভাবে দিয়ে নিয়ে এবার আমি এটাকে ফ্রিজে মোটামুটি 8-9 ঘন্টার মতন ছেড়ে দেবো, মানে পারলে এটা তোমরা সারা রাত ছেড়ে দেবে। দেখো একদম আমার আইসক্রিম কিন্তু রেডি। আমি এটা পরের দিন খুলেছিলাম, দেখো এত সুন্দর এটা হয়, বিশ্বাস করবে না, ভীষণ সুন্দর খেতে হয়। একদম ঘরোয়াভাবে করে নেবে। যাদের কাছে কেকের হুইপ ক্রিম থাকবে না তারা নর্মাল আমুলের ফেস ক্রিম ইউজ করবে, খুব ভালোভাবে হয়। আইসক্রিম একদম রেডি বাটারস্কচ ফ্লেভারেতে। তো তোমরাও ঘরে তৈরি করে ফেলো আর অবশ্যই বলবে যে কীরকম হয়েছে। ঠিক আছে।